প্রতিপক্ষ যদি জোরালো না হয় তাহলে সেখানে কোনো কিছুই হয় না। যদি প্রতিপক্ষ সমান সমান হয় তাহলে তো সেই খেলা সমানই হয়ে যাবে। তাহলে জয় আর বিজয়ের যে একটা খেলা বা একটা লড়াই সেটা তো হবে না। নর্মাল একটা প্রতিপক্ষ আর একটা হার্ড প্রতিপক্ষ যদি আপনি খেলা দেন তাহলে তো হবে না। এখানে ধরেন ব্রাজিলের সাথে আছে জাপানের খেলা, আর ওদিকে আর্জেন্টিনা যে কাদের সাথে খেলা তারা জানেই না, তারা জিতবে জানে। তারপর তোর কাজ আজকে ব্রাজিল থাকবে নাহলে চলে যাবে। আমরা ভালো দলের সাথে খেলেছি, হয় চলে যাবো না থাকবো, যে কোনো একটা। আমরা নর্মাল দলের সাথে খেলা জিতে থাকতে চাই না। এখন দেখতেছেন যে ইরানে কত যুক্তি করে, কত প্ল্যান করে, দুর্নীতি করে বাদ দেওয়া হয়েছে। এখন সেই সেম কাজটাই হচ্ছে গিয়ে ব্রাজিলের সাথে করা হইতেছে। এর জন্য এখন ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা কিছু কইতেছে যে তোমরা থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমরা বাঘের সাথে লড়াই করে চলে যাবো। একটা জঙ্গলে বাঘ তো দুই একটাই থাকে, আর অন্যান্য প্রাণী তো ভরা অভাব নাই। সেটা বলতে হবে যে আর্জেন্টিনার খেলার দিনে হচ্ছে ব্রাজিলের কয়েকটা মাত্র আসে, আজকে দেখেন আর্জেন্টিনারা নাই, এরা শুধু 7 আপ কি তোমার বাপে দিছে, জার্মান দিছে, জার্মান তোমাদের বাপ। কি হয়, আমরা তো বলি আমরা থ্রি পিস আমরা তিনটা করে দেয়, আমরা বলি আমরা তো 7 আপ বলি না। বাংলাদেশের সব থেকে বড় কোম্পানি প্রাণ কোম্পানি, এটা কত মূর্খের দল যে প্রাণ কোম্পানির 7 আপ ফ্রিতে প্রমোট করে। এরা কত বড় গবেট, যদি শিক্ষিত হয়ে থাকে তারা কেন তারা হচ্ছে কি এটা প্রমোট করে। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে কি 7 আপ করা দিছে, খেলা তো গোল হবে, এরা বুঝে না শুতে না, শুধু করে 7 আপ ওরা বাপ, যে জার্মানরা বাপ ডাকে আর হচ্ছে বাচ্চা কাচ্চা। দাদারা মরে দিছে বলে বাপের বিয়ে দেখছে, দেখে নাই কিন্তু, তাহলে বাপ ডাকে কেন? আমরা তো দাদার আমলে পাইছি, দাদার আমলে তোমরা কোথায় ছিলা? সবাই জানে যে 24-এ দুর্নীতি করা হয়েছে, 2026-এ এসে দুর্নীতি করা হইতেছে। দেখে কোন সময় খেলা পড়ে, কাদের সাথে খেলা পড়ে, ভালো ভালো পর্তুগালের সাথে কাদের সাথে খেলা পড়তেছে। জাপান হচ্ছে সব থেকে ভদ্র প্লেয়ার, আর সব থেকে রাফ খেলার মধ্যে ওরা ভালো খেলে আর রাফও বেশি করে। যদি আজকে নেইমার নামে বা নাইমার থাকে তাহলে একটা ইনজুরি হবে, এটা আমরাও জানি। আর আমরা ডাই হার্ট ফ্রেন্ড বসে থাকি যে নেইমার কখন নেমে 20 মিনিট খেলবে, ওর পায়ে থেকে তো বল নিতে পারবে না, এজন্য পা ভেঙে গেলে এক পা কতবার ভাঙবা, পারলে ওইটারে ভাঙো। মেসি তো তারাই থাকে, কত সুন্দর একটা প্লান্টি মিস করলে। আপনি যদি ইকুয়েলে যান, কত সুন্দর একটা প্লান্টি মিস করছে, বাট পরের দিন যে প্লান্টিটা গোল দিছে, গোলকি খাড়াই আছে এমন করে, এই পাশে পুরো ফাঁকা। কেন গোলকি এই পাশে দাঁড়াইতে পারতো না? এই পাশে পুরো 10 জন দাঁড়ানো, 10 জনের মাথার উপরে দিয়ে তার গোল দিতে পারবে না। ডান পাশ দিয়ে গোল দিছে, গোলকি দাঁড়াই আছে। এটা দেখাই যাইতেছে তার দুর্নীতি হইতেছে। সাক্ষ্য প্রমাণ, ইরানকে বাদ দিয়ে দিছে, ইরানকে আমেরিকায় ঢুকতে দেয় নাই। ইউএসএর মতো ওরা আইসা সবচেয়ে কষ্ট করছে। আইসা খেইলা 1 ঘন্টা আগে আইসা নাইমে ওরা আবার চলে গেছে। তারা একটা চিরকুট লিখে গেছে, এটা হৃদয় বিচারক খেলা। কিন্তু তারপরও এই মূর্খ জাতি তারা আর্জেন্টিনার পিছনে পড়ে আছে। আমার দল করে এটাও হারাম, কিন্তু তারপরে করি যে সাপোর্ট করে, এর জন্য করি। কিন্তু এরা কত বড় মূর্খের দল হইলে শুধু শুধু এরা ক্রাউডিং করে। লোকাল জিনিসের ভিড় বেশি। মানুষ বলে না যে BMW তে চড়ে এসে নিউ মার্কেট থেকে মার্কেট, এরকম একটা ব্যাপার। আগের বছর 22-এ অনেক ব্রাজিল ফ্যান ছিল, এই বছর 24-এ কাপ পাওয়ার পর সবাই আর্জেন্টিনা চলে গেছে। এর জন্য আমি বলি যে মূর্খ জাতির সাথে আমরা তর্ক করবো না। আমরা ব্রাজিল ডাইহার্ট ফ্যান নেইমারের জন্য বসে থাকবো, যে কখন নেইমার নামে, নেইমার একটু খেলবে দেখলেই শান্তি, জিততে হবে না। আমরা ভালো দলের সাথে খেলবো, খেলে এখান থেকে বাদ করতে চাই, কিন্তু নর্মাল কোনো দলের সাথে খেলবো না। বাঁচলে ভালোভাবে বাঁচবো, নাহলে বাদ করে চলে যাবো, কিন্তু তর্কে জড়াবো না।